আচ্ছা, যারা আগামী 1/9/2024 মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছ, তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান অলরেডি এসে গেছে। এর মধ্যেই তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। এই প্রসঙ্গে জানাই, এই চ্যানেলে যারা নতুন তাদেরকে জানাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা আগামী 1 সেপ্টেম্বর হতে চলেছে, সেই পরীক্ষার সিলেবাসটা কী এবং কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এই সংক্রান্ত একটু আলোচনা করব। পরীক্ষা হবে মোটামুটি 15 মার্কের পরীক্ষা হবে। সিলেবাসটা হচ্ছে ইংরেজি 8 মার্কের কোশ্চেন থাকবে এবং অঙ্ক বা পাটিগণিত থাকবে 7 মার্কের, মোট 15 মার্কের। তবে একটা কথা মনে রাখতে হবে যে দুটো বিষয়ে আলাদা আলাদা 5 মার্ক থাকবে, অর্থাৎ দুটো বিষয়ে আলাদাভাবে যদি কোয়ালিফাই করা যায় তাহলে কিন্তু কোয়ালিফাই বলে গণ্য করা হবে। মোট 1 ঘন্টার পরীক্ষা, 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে আগামী 1 সেপ্টেম্বর। অঙ্ক 7 মার্কে আসবে। প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, ইংরেজি এবং অঙ্ক দুটোই গুরুত্বপূর্ণ। মোটামুটি যেটা আমার ভাবনা চিন্তা যে অঙ্কের অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টার একটু ভালো করে দেখে যাওয়া দরকার, সেগুলো হলো লসাগু গসাগু, গড়, পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কগুলো, সময় দূরত্ব, লাভ ক্ষতি, পার্সেন্টেজ শতকরা, সুদ কষা, সরল করা কিছু থাকতে পারে, সময় কার্য এবং ঘড়ির অঙ্ক, এইগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। আরেকটা জিনিস যে এবার কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে না, ওএমআর শিট পূরণ করতে হবে না। তার মানে অঙ্ক কষে দেখাতে হবে, অঙ্ক কষে রাফে কষে ব্ল্যাঙ্ক থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা থাকবে সেখানে বসিয়ে দিতে হবে। আর ইংরেজি বিষয়ে মোটামুটি এই সব জিনিসগুলো দেখে যাওয়া দরকার। সেগুলো হচ্ছে অ্যান্টোনিমস, সিনোনিমস মানে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, আর্টিকেল, প্রিপোজিশান, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, যেগুলো ইংরেজিতে খুব গুরুত্বপূর্ণ আইটেম। প্রপার ফর্মস অফ ভার্বের শূন্যস্থান থাকবে, অরিজিনাল ফর্মটা ওই জায়গায় পার্টিকুলার কী বসবে সেটা বসাতে হবে। রিঅ্যারেঞ্জ মানে একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে সাবল করে দেবে, সেটাকে সাজিয়ে গুছিয়ে মিনিংফুল সেন্টেন্সে প্রকাশ করতে হবে। এবং স্পেলিং বানান ভুল থাকবে, সেটা কারেকশন করার ব্যাপার আছে। এই মোটামুটি সিলেবাস, এইগুলো ভালো করে প্র্যাকটিস করা দরকার। বেশি সময় নেই, এর মধ্যে ভালো করে প্রিপারেশান নিতে হবে। এর মধ্যে যতটা সম্ভব রেডি রাখতে হবে নিজেদেরকে, যাতে পরীক্ষার সাফল্য অর্জন করা যায়। এখন মোটামুটি রাজ্য সরকারের পরীক্ষা খুব একটা হচ্ছে না, এখন চাকরি পাওয়া মানে খুবই ভাগ্যের ব্যাপার, এটা মনে রাখতে হবে। এই বলে শেষ করছি।